হ্যালো গাইস, গুড মর্নিং। আবার মর্নিং টি নিয়ে আমি চলে এসেছি নতুন ব্লগ করতে। এই রেডি হয়ে গেছে আমার সকালের চা, সঙ্গে একটা বিস্কিট। আর আজকে রান্না করব দুপুরে শস্য আর পোস্ত দিয়ে পটল। পটলগুলো গোটা গোটা রেখেছি, দেখালে আমি। আর একটু মাঝে চিড়ে দিয়েছি। আর এখানে একটু শস্য নিয়ে নিলাম, তার সঙ্গে আমার গুঁড়ো করে রাখা পোস্ত নিলাম, এখন গুঁড়োর করে রাখা শস্য নিলাম, একটুখানি জিরের গুঁড়ো নিলাম। সানরাইজের জিরের গুঁড়ো আমি ইউজ করি। অল্প একটু চিনি নিলাম। আর এইদিকে আমি ভাজতে পটলটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে টমেটো, আমার মাছ, টমেটো, লঙ্কা, হালকা একটু লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব। এদিকে পটলও ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি পটলে দিয়ে দিলাম। এই রান্নাটা একটু অল্প আছে হবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রেডি হয়ে গেল শস্য পোস্ত পটল। আর এইদিকে কই মাছ, দেখো কই মাছগুলো বড় বড় কই মাছ এনেছে। কই মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম, তেল গরম হয়ে গেল। আর কই মাছের মধ্যে যা যা দেবো, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মশলাটা আমি করে দিলাম। মশলাটা করে এবার মশলাটা আমি কষাবো। রেডিও হয়ে গেল আমার এই রান্না টান্না করে রেডি হয়ে গেলাম। মেয়ের ছুটির টাইম হয়ে গেছে, মেয়ের পরীক্ষা চলছে, এখন ওকে নিতে যাব। চলো যাই, মেয়েকে গিয়ে নিয়ে আসি। ওর স্কুলে গিয়ে আমি এবার ব্লগটা স্টার্ট করছি। এই স্কুলে আমি পৌঁছে গেছি। এই যে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ওকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে, জানি না রেজাল্টে বোঝা যাবে কতটা ভালো হয়েছে। মামা এরা তা এখন যাই, ওকে নিয়ে ফ্রেশ ট্রেশ হবে, তারপর আমরা একসাথে সব লাঞ্চ করব। লাঞ্চ করে আবার বিকেলবেলায় দেখি কি করা যায়। চলো টাটা, বাই বাই বন্ধুরা। এই সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি। আজ এত অবধি, গুড নাইট।